অংশু বাবা, আমায় 1,000-5 টাকা পাঠাতে পারবি? তোর মার শরীরটা আজ 2-3 দিন ধরে অনেক খারাপ। পেটে খুব ব্যথা আর চোখেও ঠিক দেখতে পাচ্ছে না। ডাক্তার দেখাতে হবে। অংশু বলল, বাবা, আমি বললাম তো আমার কাছে টাকা নেই। এখন মাসের শেষ, হাত একদম ফাঁকা। তাছাড়া বাড়ি ভাড়া, মুন আর দীপের স্কুলের টাকা জমা দিতে হবে। আমার কাছে একদম টাকা নেই। সবসময় টাকা টাকা করে ফোন করবে না তো, বলে ফোন কেটে দেয় অংশু। এদিকে রমাদেবী মানে অংশুর মা বলে, আমার কিচ্ছু হয়নি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি এমনি ঠিক হয়ে যাব, ডাক্তার দেখাতে হবে না, বলে চোখের জল মুছতে থাকে। অংশুর বাবা রমেশবাবু রমাদেবীকে বলে, আমি দেখছি কোথাও থেকে টাকা ধার পাওয়া যায় নাকি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রমাদেবী অনেক কষ্ট করে ভাতে ভাত করে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর রমেশবাবু বাড়ি ফিরে এলেন আর বললেন, আমি কিছু টাকা পেয়েছি, আজ বিকেলে যাব ডাক্তার দেখাতে। টাকা কোথায় পেলে তুমি? রমেশবাবু বলেন, পেয়েছি, পরে বলবো তখন। বিকেলে ডাক্তারবাবু রমাদেবীকে দেখে বললেন, পেটে টিউমার আছে আর এটা লাস্ট স্টেজ, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, তা না হলে রমাদেবীকে বাঁচানো যাবে না। এই শুনে রমেশবাবু আবার ওনার ছেলে অংশুকে ফোন করলেন টাকার জন্য। তখন অংশু বলল, বললাম তো বাবা, আমার কাছে টাকা নেই। তুমি আর এটা নিয়ে ঘ্যান ঘ্যান করো না তো, ফোন রাখো, আমি ব্যস্ত আছি, বলেই ফ্রেন্ডদের নিয়ে মেতে ওঠে অংশু। এরপর রমেশবাবু কি করবেন খুঁজে পাচ্ছেন না। অনেকের কাছে টাকা ধার চাইলেন, কিন্তু কেউ দিতে রাজি হলো না। এর আগে রমেশবাবু রক্ত বিক্রি করে টাকা এনে ডাক্তার দেখিয়েছে। এখন অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন, যা শরীরের সব রক্ত বিক্রি করলেও হবে না। এক সন্ধ্যায় রমাদেবী আর রমেশবাবু দুজন বসে খুব কান্না করতে থাকে আর ভাবতে থাকে কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন, সাধ্যের বাইরে গিয়েও ছেলে শখ আহ্লাদ পূর্ণ করেছেন, আর সেই ছেলে আজ। এরপর সকালে রমেশবাবু দেখেন রমাদেবী আর নেই, মারা গেছেন। রমেশবাবু রমাদেবীকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। হঠাৎ করে অংশুর ফোন বেজে উঠল। অংশু দেখল বাবা ফোন করেছে, তাই সে ফোনটা দেখে কেটে দিল, এই ভেবে যে বাবা নিশ্চয়ই আবার টাকা চাইবে। আবারও ফোনটা বেজে উঠতে অংশু রেগে বলতে লাগলো, আমি কতবার বলবো আমার কাছে টাকা নেই, আর টাকার জন্য আমাকে বারবার ফোন করবে না। এই শুনে রমেশবাবু বললেন, আমি টাকার জন্য ফোন করিনি, আমি শুধু এটাই বলবো বলে ফোন করেছি যে তোর মা আর বেঁচে নেই, আর এটা তোর মায়ের শেষ ইচ্ছে ছিল, তার মৃত্যুর খবরটা যেন তোকে জানাই। আর হ্যাঁ বাবা, তোকে কষ্ট করে আসতে হবে না, তুই ওইখানে থাক, তোকে ছাড়া তোর বন্ধু বান্ধব থাকতে পারবে না। কলমে সুষমা বাগ প্রধান।